ফ্রেন্ডস, আমি আজ আমের কলম A to Z পর্যন্ত আপনাদের মাঝে তুলে ধরবো। তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তবে আমার ভিডিও তৈরি করার উৎসাহ উদ্দীপনা বাড়বে এবং নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। বন্ধুরা, এই পদ্ধতিটি চমৎকার পদ্ধতি, যে পদ্ধতির সাহায্যে আমি আপনাদের সমস্ত তথ্য উপস্থাপন করব এবং আপনাদের মাঝে এই সমস্ত কৌশলগুলো তুলে ধরবো। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে দিবেন। বন্ধুরা, প্রথমেই সুন্দর ও চমৎকার একটি সাইন নির্বাচন করতে হবে, যাতে কোনো অংশে রোগাক্রান্ত না থাকে। তাহলে এই রোগাক্রান্ত সাইন দিয়ে এই গাছটিতে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এনে এভাবে সুন্দর করে গাছের পাতাগুলো কেটে ফেলতে হবে। কেটে ফেলে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ এই সাইনটি কেটে রাখতে হবে। তবেই না সুন্দর একটি সায়ন তৈরি হবে, যার ফলে এই গাছটিতে আরও সুন্দরভাবে গ্রোথ দেওয়া যাবে। দেখেন আমি যেভাবে কাটছি, এইভাবে ধরে সুন্দর করে কাটতে হবে, তবেই না এই সায়নটি সুন্দরভাবে কাঁচা অর্থাৎ গ্রো করার সম্ভাবনা 99% থাকে। বন্ধুরা, এই কাটার অংশটি এমন হতে হবে, কমপক্ষে 1 থেকে 1.5 ইঞ্চি হতে হবে। 1.5 ইঞ্চি হলে সবথেকে বেশি বেটার হয়, তবেই না এই সায়নটি বাঁচিয়ে তোলা সম্ভব হবে। দেখুন বন্ধুরা, এভাবে এতটুকু পরিমাণে কাটলেই যথেষ্ট, আর বেশি কাটা লাগবে না। এতটুকু কাটলে যথেষ্ট পরিমাণ হবে। এখন কত সুন্দর। এবার যে নির্ধারিত যে গাছটি, সেই গাছটি এমন হতে হবে যাতে সায়নের থেকে হালকা একটু বড় হয়। তবে এক সাইড দিয়ে অথবা মাছ দিয়ে বরাবর এইভাবে ব্লেড দিয়ে কেটে সুন্দর করে ছিদ্র করে রাখতে হবে। তবে এরপর হালকা একটু 2 হাতে ধরে ফাঁক করে রেখে নন টাচ টেকনিক, অর্থাৎ কোনো অংশে গাছের ওই পাড়া অংশের ভিতরে কোনো অংশে পরিমাণে টাচ যাতে না লাগে। এরপর ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে এই যে আমরা টেপ দিয়ে বা যে কোনো প্লাস্টিকের দ্রব্য দিয়ে এভাবে আটকে রাখতে পারেন। অর্থাৎ আপনারা ওই গ্রাফটিং যে সমস্ত টেপ আছে, সেই টেপ নিয়ে আপনারা অবশ্যই লাগাইতে পারেন। আমি গ্রাফটিং টেপ দিয়ে এটি লাগানোর চেষ্টা করছি। এভাবে করলে হবে। বন্ধুরা, এভাবে করে সুন্দর করে একটু গোলা পর্যন্ত, অর্থাৎ সায়নের কিছুটা আগ পর্যন্ত সুন্দরভাবে এভাবে পেঁচিয়ে রাখতে হবে, যাতে করে ওর ভিতরে কোনো জীবাণু বা কোনো বাতাসের প্রবেশ না করতে পারে। বন্ধুরা, এভাবে যদি আপনারা করতে পারেন, তবে চমৎকার পদ্ধতিতে আপনারা এই কলমটি বাঁচিয়ে রাখতে পারবেন, অর্থাৎ কলমটি গ্রো হবে। বন্ধুরা, দেখুন কীভাবে আমি টেপ দিয়ে বাঁচানোর চেষ্টা করছি। আপনারাও এভাবে গ্রাফটিং টেপ এনে সুন্দর করে পেঁচিয়ে আস্তে আস্তে প্লেটটি কেটে এবার রেখে দেবেন। এরপর অন্যতম একটি কাজ আছে। অনেক সময় ঝড় বা বৃষ্টি হতে পারে, তার ওর ভিতরে পানি বা জল ঢুকতে পারে। এজন্য এভাবে একটা পলিথিন এনে সুন্দর করে বেঁধে দিতে হবে। এমনভাবে বাঁধতে হবে এবং নিচের দিকে একটুখানি ছুটে রাখতে হবে, যাতে করে যদি কোনো অংশে এই জল ঢোকে তবে অবস্থানে বেড়ে যেতে হবে। বন্ধু, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন